মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীনগর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া এখন দলের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, একটি গোষ্ঠী নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে, কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে সোমবার সকাল থেকে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক অগ্রাধিকার হল তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া। তিনি জানান, বিএনপি চায় দেশে একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, কিন্তু একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে যারা পিআর বলে নির্বাচনের নামে তালবাহানা করছে, তাদের রাজপথেই প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, কলেজ ছাত্রদল সভাপতি শিবলু সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের সারাদিন ব্যাপী আমাদের কর্মসূচি চলবে, কারণ আমাদের লক্ষ্য ৩১ দফা আমরা প্রতিটি দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে দিব। এটাই আমাদের লক্ষ্য। আমরা চাই বাংলাদেশের একটি সুন্দর নির্বাচন হোক। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, একটি গোষ্ঠী চাচ্ছে নির্বাচনকে পিছানোর কথা, পিআর বলে, সেটা গতকালকে আপনারা দেখেছেন। তারা এই করে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পিআর বলে কোনো লাভ হবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোনো ব্যর্থ ঘটবে না। আমরা চাই আমরা আমাদের নেতা কর্মীদেরকে সঙ্গে রেখে এই সমস্ত যারা এইসব পিআর বলে নির্বাচনের তালবাহানা করছে, এদেরকে আমরা রাজপথে মোকাবেলা করব। কোনো আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না। কিসের জন্য আন্দোলন? ফেসিবাদ চলে গিয়েছে, এখন কি আবারও চান আপনারা ফেসিবাদকে আনার জন্য? আপনারা বলেন ফেসিবাদ, এটা বাংলাদেশের মানুষ আর কোনোভাবে সেটা মেনে নেবে না। বাংলাদেশের সবাই আমরা একসাথে থাকবো। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে বাংলাদেশকে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।